ফাদার্স ডে, হ্যাপি ফাদার। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী দেবনাথ ব্লগ। তো দেখো, সকাল থেকে আছে ব্লগটা শুরু করে দিলাম। তো দেখো কি সুন্দর রোদ উঠেছে, দেখো একদম খটমটে রোদ, দেখতে পাচ্ছ? একদম রোদে না আমার গাছগুলো একদম যাচ্ছে, তাই অবস্থা। তো খুবই কষ্ট হয় ওদের, কিন্তু কিছু করার নেই, কি আর করবো বলো। তো একটু বাইরের পরিবেশটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। ঘুম থেকে উঠে গেছি 7টার সময়। তো দেখো এখনই কত রোদ্দুর, তাই না? আর বেলায় তো আরও রোদ্দুর হবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে চাটা খাই। এই দেখো বন্ধুরা, নিচে চলে এসেছি। মা এখনো শুয়ে আছে। মা উঠো উঠো উঠো, চোখটা চা খেয়ে নিচো, চা খেয়ে আসে বসে। তো দেখো মায়ের কালকে না একটা আঘাত লেগে গেছে, দেখো বুকটা ফুলে গেছে এখানটা, সেজন্য সেই টানে জ্বর এসছে, জানো তো। সেজন্য এখন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। তো চলো এখন চা বিস্কুট খাবো। মা খাওয়া হয়ে গেছে, মা বাপি খেয়ে নিয়েছে, আমি খাবো। তো চলো চাটা গরম করে নিয়ে আসি, ঠান্ডা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে, আর নিয়ে এসেছি এক কাপ চা। এই আদা চা। গা ধুয়ে ধুয়ে না এত গরম গা দিয়ে গলা পুরো ব্যথা হয়ে গেছে। আদা চাটা হয়ে যাচ্ছে, ভালো লাগছে। একটু বৃষ্টির দেখা নেই, হাত পা পুরো পচে গেছে। তো ওই জন্য কদিন ধরে আগের ব্লগগুলো অনেকগুলো জমেছিল, জানো তো, সেগুলোই তোমাদের দিচ্ছিলাম। ব্লগ করিনি, এবার থেকে প্রতিদিনের ব্লগ প্রতিদিন যাবে। জমানো জিনিসগুলো শেষ হয়েছে কিছুটা, আরও কিছুটা আছে এখনও, জানো তো। আর গরমের জন্য না এডিট করা হয় না, দেওয়া হয় না ঠিকমতো ভিডিও, এরকম সব ব্যাপার। তো এবার থেকে প্রতিদিন দেবো। আর ভাবতে পারবো তো আজকে হচ্ছে রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। সবাই খুব ভালো করে সানডের দিনটা কাটিয়েও। আর আমি কীভাবে কাটাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সারাদিন আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে। আর বাপি এখন কী করছে না তো, বাপি এখন আটা মারছে। সকালে কিছু টিফিন দিতে হবে, মা তো ওষুধ খায় জানো, তো ওই জন্য চা বিস্কুট খাওয়ার পরে রুটি খাবে। তো চলো টিফিনটা নিয়ে একবারে তোমাদের সঙ্গে হাজির হচ্ছে। তো দেখো বন্ধুরা, টিফিন নিয়ে বাপি একদম হাজির হয়ে গেছে। দেখো কলাগুলো দেখো, খালি কলাটার সাইজ দেখছো তো। এই কলাগুলো বাপি নিয়ে এসেছিলো, কাল রাতে খেয়েছি, আজকে টিফিন খাবো। আর এখানে আছে দেখো গরমা গরম রুটি। তো দেখো টিফিনটা খাওয়ার পরে আমি বসে গেছি দেখো শাক কাটতে। তো শাকগুলো এখানে বেছে কেটে নিচ্ছে, আর বাপি চলে এসেছে বাজার থেকে। তো কী কী নিয়ে এসে দেখো, পুঁই শাক, লাল আলু। আর লাল আলুগুলোর সাইজ দেখো শুধু বন্ধুরা, কি বড় বড় লাল আলু, জানো তো। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই থানকুনি পাতাটা আজকে খাওয়া হবে না, এটা রেখে দেবো কালকের জন্য। আর এই দেখো লাল আলুগুলোর সাইজটা খালি দেখো কি বড় বড়। আর দেখো কুমড়ো নিয়ে এসছে, আর নিয়ে এসছে বন্ধুরা একটা বড় সাইজ একটা সিলভার কাপ 800 ওজন, জানো তো, খুব বড় সাইজ ছিল। তো আর দেখো এখানে জামরুল নিয়ে এসছে, এটা মায়ের জন্য। মায়ের তো রসালো ফল খেতে খুব ভালোবাসে। আর দেখো পেয়ারা নিয়ে এসছে, পেয়ারাগুলো খুব মিষ্টি, জানো তো। খুব গায়ে দাগ হলে কী হবে, গায়ে দাগ ওয়ালা পেয়ারাগুলো কিন্তু খুব মিষ্টি হয়। তো আর দেখো পটল নিয়ে এসছে, অনেকটা পটল, 1 কিলো হবে। তো যাই হোক, গরমে কিন্তু আমার পটলটা খেতে খুবই ভালো লাগে। আর দেখো এবার সবজিগুলো এখানে আবার গুছিয়ে নিয়ে এসে দেখছি। এবার সবজিগুলো গুছিয়ে রাখার পালা, সব তো ছড়িয়ে রাখলো, এবার এগুলো গুছাতে হবে, কাটাকাটি করতে হবে। তো এটাই বলছিলাম যে কে কাটবে, আমি কাটবো না তুমি কাটবে, এই হচ্ছিলো বাপির সঙ্গে কথাবার্তা, ঠিক আছে। আর এখন দেখো বাপি জামগুলো বের করে দিচ্ছে, আর মা তো কাড়াকাড়ি করছিল, মা বলছে আমি খাবো। আর এখানে দেখো আমরা মাছ টাছ ধুয়ে চলে এসেছি, মাছের হলুদ মাখিয়ে নিচ্ছে বাপি। আর আমি মাছটা না পটল দিয়ে একটা
টক ঝাল বানাবো। তো পটলগুলো ভাপিয়ে নিয়েছি, আর এখানে দেখো কড়াই তেলও দিয়েছি, এরকম পটল ভাপা। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। বাপের তো মাছ কাটতে দেরি হচ্ছিল, তো ওই জন্য ভাতটা আগে করে নিলাম। আর গরমে না ভাতটা ঠান্ডা হলে খেতেও পারা যায় না, জানো তো। মশলাও করে রেখেছি, সব মোটামুটি রেডি। এবার মাছটা ভাজলেই টমেটো। হ্যালো বন্ধুরা, তো দেখো পটল দিয়ে মাছের ঝাল হবে। তো এখানে দেখো পেঁয়াজ দাওনি তেলে, তো এই দেখো এখানে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। আর এই দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা মাছের ঝালটা দেখো কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, একদম একটু জল দিয়ে দিয়েছিলাম, আর হলুদ জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। কালারটা ভালো না এলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখন দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে, মশলা থেকে তেল ছাড়ার জন্য একটু ওয়েট করছি। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে দিয়েছি, চচ্চড়িতে দেখো একটু জল আর একটু মাছের মাথা দেওয়া হয়ে গেছে। হলুদ তো দেওয়া হয়েছে, যেগুলো দাও না, নাড়তে লাগবে না, জল আছে, ছেড়ে দাও। তো এবার এটা আমি জল অ্যাড করবো বন্ধুরা। তো দেখো জল অ্যাড করলাম, আর এর সাথে মাছ আর পটলটাও দিয়ে দিলাম বন্ধুরা। এবার ওই বাটিটা ধুয়ে আর একটু জল দেবো, তাহলে হয়ে যাবে। না এটা দিয়ে দেবো। তো দেখো ওই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছে, দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে। এবার ফোটার জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে। আর নুনটা একটু চেক দেখে নিতে হবে। টক টক ঝাল ঝাল দারুণ হয়েছে বন্ধুরা, একটু নুন লাগবে, ঠিক আছে। একটা ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো দেখো বন্ধুরা মাছের ঝাল তো নামিয়ে ফেলেছি। এবারে দেখো শাক ভাজা চাপিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, রসুন সাথে করে, আর লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। আর দেখো এখানে শাকটা ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরে একদম পরিষ্কার করে দিচ্ছি। এটা এখন ভাজবো। একটু লবণ দিয়ে দিই, তারপরে তো চলো এখন শাকটা এখন ঢাকা দিয়ে দেবো, একটু কমে কমে আসবে, তারপর বাটিটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে শাক ভাজা, আর এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাক, ঠিক আছে। আর দেখো পটল দিয়ে, এই যে পটল দিয়ে মাছের ঝাল, টক ঝাল করেছি একদম, আমরা দিয়েছি টক ঝাল। মাঝে মাছের ঝালটা খেয়ে বলবে। আর মা দেখো এখানে ভাত খেতে বসে গেছে, ঠিক আছে। মার বাবার জন্য ভাত বেরিয়ে নিয়েছে, বাবা আসছে ভাত খাবে। তো চলো মা খেতে লাগুক। আর এখন বাজে দেখো 1:15, আমার এখনও চান হয়নি, পুরো ভিজে গা, দেখাচ্ছি না। তো চলো চান করে ফিরত আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, তো দেখো চান করে চলে এসেছি। আর দেখো এখানে শাক নিয়ে নিয়েছি, আর পুঁই শাক নিয়ে নিয়েছি, আর পরে মাছটা নেব। তো চলো এখন খাওয়া দাওয়া করি। বেলা বাজে দেখো 1:30। তো দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করছি, প্রচণ্ড গরম বন্ধুরা। খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো দেখো সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে গেছি, এখন যাব বাজারে, জানো তো। আর এত গরম পড়েছে, আমি আজকে আর চাটা কিচ্ছু করি, মাও আজকে চা খেতে চাইনি, জানো তো।
তো গরমে না একদম ভালো লাগছে না, দেখছো মুখের অবস্থা সমানেই হয়ে যাচ্ছে। আর জামা মানে একটা পর একটা ছেড়ে যাচ্ছি আর দুটো থাকছি, কি বলবো, অসম্ভব গরম। তো এখন যাবো একটু বাজারে বন্ধুরা। তো আজকে তো ফাদার্স ডে, আর প্রথম কথা রবিবার ছুটির দিন, তারপর ফাদার্স ডে। তো যাই বাজারে, দেখা যাক কী করা যায়। তো চলো তোমরা অবশ্যই আমার সাথে থেকো, দেখা যাক, পরে ফিরে আসছি। বাইরে ভীষণ কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, বাইরে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে। তো আমি আর বাপি দেখো বেরিয়ে পড়েছি, দেখো বাপি যাচ্ছে আলো আধারি। তো চলো বাজারে যাওয়া যাক, গরম লাগছে কিন্তু বাইরে হাওয়াটাও আছে। তো চলো সাথে থাকো। তো দেখো বাজারতে চলে এসেছি, আর কি কি নিয়ে এলাম চলো দেখিয়ে দিই। পুরো ঘেমে পুরো চান হয়ে গেছি জানো তো, আর বাপি গাটা ধুচ্ছে, তো চলো দেখিয়ে দিই। তো দেখো এই দেখো কেক নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কটকটি, গা ধোবো, আমিও ধোবো, গা না ধুলে হবে। এই দেখো মিও আমরা থেকে কেক নিয়ে এসেছিলাম, এখন বাপিকে দিয়ে এটা কাটাবো। আর এই দেখো এখানে অনেক কিছু আছে, শাক আছে, লঙ্কা আছে, আর আদা রসুন আছে, আর আছে জামরুল, এটা মায়ের জন্য জামরুল। ধুতে হবে, ঠিক আছে। শাক এনেছি, শাক হচ্ছে শাক, কী শাক জানা এটা, কুলেখাড়া শাক। তো আর এই দেখো জাম এনেছি, আর এই যে ম্যাঙ্গো নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, তো দেখো সব রেডি করে নিয়েছি, এখানে একটু কেক দিয়েছি, আর দেখো এখানে কটকটি আর আম কেটে দিয়েছি বাপিকে। তো বাপি এখন কেক কাটবে। তো চলো, গরমে তো কিছুই ভালো লাগছে না, তাই ড্রেস করলো না, এক্ষুনি বাইরে থেকে এসেছি তো কষ্ট হচ্ছে। তো চলো কাটো। হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। ওখান থেকে ভেঙে খাও, আমি বললাম না ওটা কাটতে পারবে না। থাক সারা ঘাটে যাচ্ছে, দাম একটু তুলে খাইয়ে দিই। কেকটা জানা, কেকটা হেভি কেক। না মাকে একটু খাই, ও আনো। ভালো না? দারুণ দামি। দাদা একটু কট করি খাও, সবগুলো একটু একটু করে খাও, একটু আম খাও। আমি গ্রিন ম্যাঙ্গোটা নিতে বললাম, বাপি এটাই পছন্দ করলো। গরমের সময় তো গ্রিন ম্যাঙ্গো কে করছে। কেকটা দারুণ বন্ধুরা, আমাকে একটু খেয়ে দিলেন না, ওটা খাও বাপি, ওটা খাও, তুমি এটা খাও, ওটা খাও। তো দেখো বন্ধুরা, বাপি বললো কি আমরা একটু কেক খেয়ে নিচ্ছি। মায়ের যেহেতু সুগার আছে না, মাকে একটু কমে দিচ্ছি। এই গরমে আম, তারপরে কাঁঠাল, লিচু এগুলো খাওয়া হচ্ছে, একটু কম দিচ্ছি। কেকটা নিচ থেকে দেবো, নিয়ম রোগ 3 টাকা কেক, 450 টাকা। কত এই 3টে পিস ছিল এখানে জানো বেবি, ওদিকে ওদিকে পিস রোল ছিল না, তো
দেখো বন্ধুরা, রাতের খাবার বানাতে চলে এসেছি। মা দেখো এখানে আটাটা মেখে রেখেছি, জানো তো। তো আমি এখন এটা বেলে নিচ্ছি। তো এখন এটা বেলে রুটিটা করে নিলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো রাত কিন্তু 10:30 মতো বেজে গেছে, 10:30 অবশ্যই হবে। তো চলো এখন রুটিগুলো আগে বেলে নেবো। দেখো দুটো অলরেডি বেলা হয়ে গেছে, বেলে সেকেন্ডই ঘরে যাবো। হ্যালো বন্ধুরা, তো দেখো রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর ক্যামেরা অন করা হয়নি। রুটি করে এসে দেখো ক্যামেরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আটি খাচ্ছি জাস্ট, দুধ, রুটি আর আম। তো যাই হোক, সারাটা দিন ভালোই কাটলো। মা শুয়ে পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। খেতে গিয়ে দেখো পুরো ঘেমে চান। তো চলো আজকে দিনটা কার কেমন কাটলো অবশ্যই জানিও। আমার তো মোটামুটি ভালোই কাটলো গরমের মতো। তো চলো আজকের মতো এটুকুই। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই টিপে দিও। আর লাইক কমেন্ট করতে তোমরা অবশ্যই ভুলে যেও না। প্রত্যেকে লাইক করবে, লাইক দিতে কেউ টিপটিপি করবে না, সবাই কিন্তু লাইক করবে, ঠিক আছে। আর পুরাতন বন্ধুরা আমার যারা পাশে আছো তারা অবশ্যই পাশে থাকবে, আমি জানি। আর আমিও তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি। আবার কালকে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।